হাই, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য না আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদেরকে না খুব সিম্পলভাবে এরকম একটি নেক ডিজাইন দেখাবো তৈরি করে, লেস দিয়ে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং দেখতেও ভীষণ কিউট। তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা ভিডিওটি একটু মন দিয়ে দেখবে খুব সহজেই তুমি শিখে যেতে পারবে। আর এই হাতার ডিজাইনটার লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো। আর এই কামিজের আর বাকি যেই ভিডিওগুলো রয়েছে কাটিংয়ের, তারপরে নিচের ঘেরের ডিজাইন এবং ব্যাক সাইডে চেন লাগানোর প্রসেস, সমস্ত ভিডিওই তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমার যদি মনে হয় শিখতে চাও তাহলে সেখান থেকে শিখে নিতে পারো, অথবা তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করেও ভিডিওগুলো দেখতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি আমার পছন্দ মতো লেস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকম লেস দিয়ে, যে কোনো ধরনের লেস দিয়ে এরকম নেক ডিজাইন বানাতে পারবে। তো দেখো এখানে আমি গোল গলাটা কেটে রেখেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিশেষত 6 থেকে 6.5 ইঞ্চি মতন লম্বা গোল গলা কেটে রাখবে। তারপরে আমি এখান থেকে ভেতরের দিকে দেখো 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করছি। এবার 1.5 ইঞ্চির এই পয়েন্টটাতে ইঞ্চি টেপটা এরমভাবে ধরে নিচের দিকে আমরা এরকম একদম নিচের জামার সাইডে এরম মিলিয়ে ধরে 8 ইঞ্চিতে একটা মার্কিং করছি। আর এই দাগ দুটোকে যোগ করে দিয়ে এই দাগ অনুযায়ী সাইডের এই কাপড়টা কেটে নিয়েছি। দেখো তো এখন দেখো জামার কাপড়টাকে আমরা আপাতত সরিয়ে রাখছি। এবার একটি পেস্টিং ফিউজ পেপার নিয়ে নিয়েছি। তো এখানে একবার ভাঁজ করা রয়েছে কাপড়টা, আর এই দিকটা দেখো, এদিকটা রয়েছে আমাদের ওপেন সাইড আর এদিকটা রয়েছে ফোল্ডেড সাইড। এবার এই কাগজটির ফোল্ডেড সাইডের সঙ্গে জামার কাপড়ের ফোল্ডেড সাইডটা এরমভাবে মিলিয়ে রেখে যেরমভাবে আমাদের গলাটা গেছে সেরকমভাবে একটা শেপ আমরা ড্র করে নেব। তো এখন দেখো জামার কাপড়টাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখো পেস্টিং পেপারের উপর এরকম একটি শেপ চলে এসছে। এবার এই শেপের বাইরের দিকে আমরা 1 ইঞ্চি মতন আরেকটি শেপ সেমভাবে ড্র করে নেব। তো এরকম এঁকে নেওয়ার পর এবার এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এখন এই গলার ডিজাইনটাকে আমাদেরকে একটি কাপড়ের সঙ্গে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে, আটকে নিতে হবে। আর এখানে জামার পার্টের মেইন পার্টটা নিয়ে নিয়েছি। তো এখানে আমাদেরকে লেস বসাতে হবে। দেখো এখানে আমাদের লেসের ফুলের বা ডিজাইনের ডিরেকশানটা দেখো এই দিকে রয়েছে, কিন্তু এটাকে এই ডিরেকশানটা আমরা যেদিকে আমাদের গলার কাটাটা রয়েছে তার উল্টো দিকে রাখবো। উল্টো দিকে রেখে গলার উপরে রেখে যেরকমভাবে গলার প্যাটার্নটি আছে সেরকমভাবে বসিয়ে আমাদেরকে সেলাই করতে হবে। আর এই পেপারটাকেও, পেস্টিং পেপারটাকে দেখো আমি কাপড়ের ওপর বসিয়ে সাইডে দেখো 1/2 ইঞ্চি মতো সেলাই মার্জিন রয়েছে, সেই সেলাই মার্জিনটা ফোল্ড করে নিতে হবে। এরকম করে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এই কাজগুলো আমি মেশিনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কাপড়টা, এক্সট্রা কাপড়টা ফোল্ড করার আগে না এখানে ছোট ছোট করে কেটে নাও, যাতে যেখানে যেখানে আমাদের গোল রাউন্ড শেপ আছে সেখানে ভালো করে এরকমভাবে মুড়ে যাবে। মুড়ে নিয়ে আমরা এরকমভাবে সেলাই করে নেব। দেখো গলার প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এবার আমি লেস বসিয়ে নেব গলার মধ্যে। যেরকমভাবে বলেছি যেই সাইডটা গলার কাটা অংশ আছে তার উল্টো সাইডে কিন্তু লেসের ডিজাইনটা থাকবে। এরকম উল্টো মুখ করে বসালাম, বসিয়ে একদম 2 সুতো বা 2.5 সুতো মতন এরকম মার্জিন নিয়ে আমরা লেসটাকে হালকা করে সেলাই করে নেব। বেশি টানাটানি করবে না, বেশি টানাটানি করলে গলার যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু কুঁচকে যাবে। তো এরকমভাবে হালকা হাতে আমাদেরকে সেলাই করতে হবে। তো দেখো লেসটা বসানোর পরে এরকম লাগছে দেখতে। এবার আমাদের আগের যে গলার প্যাটার্নটা রেডি ছিল সেই প্যাটার্নটাকে দেখো নিচে রেখেছি। এখানে যেদিকে পেস্টিংয়ের কাপড়টা রয়েছে সেই কাপড়টার সোজা সাইডের ওপর জামার কাপড়ের সোজা সাইডটা রেখেছি। রেখে না আমি এরকম কিছু পিন আটকে নিয়েছি যাতে সরে না যায়, গলাটার চওড়াটা যাতে মেনটেন হয় সেরকমভাবে পিন আটকে নিয়েছি। আর পেস্টিংয়ের পার্টের ওপরে জামার পার্টটা এমনভাবে রাখতে হবে যাতে পেস্টিংয়ের ধারটা আর মেন জামার গলার যে ধার আছে ধার দুটো যেন একটার ওপরে আরেকটা মিলে থাকে।
এবার দেখো আমরা যে সেলাইটা করেছিলাম লেসের ওপরে, সেই সেলাইটা দেখো এই সাইডে দেখা যাচ্ছে। এবার আমাদেরকে এই সেলাইটার ওপর দিয়ে সেমভাবে সেলাই করে যেতে হবে। এরকমভাবে আমরা সেলাই করব। আগের সেলাইটা দেখা যাচ্ছে, সেই সেলাইটার ওপর দিয়েই সেলাইটা চালাতে হবে। তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি যেই নেক্সট ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও, আর সেখান থেকে তুমি সেলাইগুলো শিখতে পারো। এখন দেখো এই যে সেলাই করেছি তার বাইরের দিকে না 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে বাকি মাঝখানের কাপড়টা কেটে আমরা বাদ দিয়ে দেব। আর এই যে সেলাইয়ের বাইরে যে এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নেব ভালো করে, যার ফলে এই পুরো প্যাটার্নটা একদম রং সাইডে খুব সুন্দর করে টার্ন হয়ে যাবে। কোনো ধরনের মানে কুচকে থাকবে না বা কোনো ধরনের এরকম থাকবে না যে ফিনিশিং আসেনি। তো এরকমভাবে টার্ন করে নিলে না সুন্দর করে ফিনিশিং চলে আসবে। তারপর তোমরা চাইলে আয়রন দিয়ে প্রেস করে নিতে পারো। তো দেখো যখনই আমরা বক্রমের এই কাপড়টিকে পেছনের দিকে অর্থাৎ পেস্টিংয়ের কাপড়টিকে যখন এরকম পেছনে পাঠিয়ে দেব, তখনই আমাদের যে লেসের যে প্যাটার্নটা রয়েছে, ফুলগুলো রয়েছে, সেগুলো এরকম সামনের দিকে চলে আসবে। তো এবার এরকম উল্টে নেওয়ার পরে না এই ধার ঘেঁষে আমাদেরকে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এখন দেখো এই প্যাটার্নটির মাঝখানে বসানোর জন্য এখানে আমি দেখো ওপরের দিকে 4 ইঞ্চি চওড়া আর নিচের দিকে হচ্ছে 3 ইঞ্চি চওড়ার পট্টির কাপড় কেটে নিয়েছি। এই কাপড় কিন্তু ডবল রয়েছে, অর্থাৎ নিচে একটা রয়েছে ওপরে আরেকটা রয়েছে, আর এই কাপড়টি হচ্ছে লম্বায় রয়েছে 10 ইঞ্চি মতো। এবার এই কাপড়টি সেন্টার বরাবর এরকম লম্বা করে 1.5 ইঞ্চি মতন টেনে নাও, তারপরে সাইডের দিকে এরকম ভি শেপ দিয়ে নাও। তো যেরকমভাবে ভি শেপটা ড্র করেছি সেরকমভাবে আমাদেরকে সেলাই করতে হবে। এই কাপড়টি কিন্তু পট্টির কাপড় দুটো কিন্তু সোজা সাইড মুখোমুখি, অর্থাৎ সোজা সাইডের ওপর সোজা সাইড রাখা রয়েছে, সেরকমভাবেই আমাদেরকে সেলাই করতে হবে। এবার দেখো যেরকমভাবে সাইডে সেলাই করছি সেরকমভাবে সাইডেও আমাদেরকে সেলাই করে নিতে হবে। দুটো সাইড আমরা সেলাই করে নিচ্ছি এখানে, আর নিচের দিকে খোলা রাখবো যাতে এখানে উল্টানো যায়। এবার ভি শেপের বাইরের দিকে যে এক্সট্রা কাপড় ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা সোজা সাইডে টার্ন করে নেব, আর সুচলো কিছুর মাধ্যমে কোণাগুলোকে ভালো করে বের করে নিতে হবে আমাদেরকে। তো দেখো সোজা সাইডে উল্টে নেওয়ার পর তোমরা চাইলে আয়রন দিয়ে ভালো করে প্রেস করে নিতে পারো বা ধার ঘেঁষে চাপ সেলাইও দিয়ে নিতে পারো। এবার এই প্যাটার্নটি মাঝখানে রেখে আর এর উপরে মেন জামার ফ্যাব্রিকটি রেখে আমরা ধার ঘেঁষে সেলাই করে বসিয়ে নেব। তো এবার আমরা মাঝখানের প্যাটার্নটিকে আরেকটু ডেকোরেট করে নেওয়ার, এখানে আমি এই ফুলের লেসটা নিয়ে নিয়েছি। তো এই ফুলগুলোকে ছোট ছোট করে মানে কেটে কেটে ফুলগুলোকে লেস থেকে আলাদা করে নিচ্ছি। এই ফুলগুলো তোমরা চাইলে ফ্যাব্রিক আঠা অথবা সুচ দিয়ে সেলাই করেও বসিয়ে নিতে পারো। তো আমি হাতে সুচ দিয়ে সেলাই করে এগুলোকে বসিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো এটুকুই রইল। তোমরা ভালো থেকো এবং ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।